সবাইকে বলবো যে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে, নিজের প্রতি আত্মবিশ্বাস থাকতে হবে এবং যে যাই বলুক না কেন কিছু লোক পিছনে কথা বলবে, সেগুলাকে কেউ পাত্তা দিব না। নিজের আত্মবিশ্বাস নিয়ে নিজে সেলফ মোটিভেট হয়ে সামনের দিকে এগিয়ে যাব। যে প্রফেশনেই থাকি না কেন, যেখানেই থাকি নিজ বিশ্বাসে এগিয়ে যাব এবং আমার বিশ্বাস প্রতিটা মেয়ে নিজ জায়গা থেকে এভাবে চিন্তা করলে সফল হবে। থ্যাংক ইউ। ভালনারেবল দেশে থেকে তোমার ভূমিকা কি হতে পারে ক্লাইমেট চেঞ্জ রিভার্স করার ক্ষেত্রে? অনেক ধন্যবাদ ম্যাম আপনার প্রশ্নটির জন্য। বর্তমান সময় ক্লাইমেট চেঞ্জ কিন্তু অনেক বড় একটা ইস্যুস এবং আমাদের যারা জেন জেড আছেন এবং ইয়াং জেনারেশন যারা আছেন তারা কিন্তু যথেষ্ট সচেতন এই পরিবেশটা নিয়ে, এবং আমিও এই জেনারেশন থেকে বিলং করি এবং আমি মনে করি আমরা যদি একত্রে সবাই কাজ করি, পদক্ষেপগুলো নিয়ে আমরা এই ক্লাইমেট চেঞ্জকে পরিবর্তন করতে পারি এবং বাংলাদেশকে বিশ্বের 1 নম্বর বসবাস উপযোগী দেশে পরিণত করতে পারি। ধন্যবাদ। আপনার কাছে আমরা জানতে চাইব যে এই যে ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং এর ফলে কৃষিক্ষেত্রে কি কি সমস্যা হচ্ছে, তার থেকে উত্তরণের উপায় কি কি আছে? ধন্যবাদ স্যার প্রশ্নটি করবার জন্য। প্রথমত আমাদের দেশ কৃষি নির্ভর একটি দেশ, তো যেহেতু ক্লাইমেট চেঞ্জ হচ্ছে এটা তো টেম্পোরারি না, এটা হচ্ছে পার্মানেন্ট একটা বিষয়। তো আমরা রিসেন্টলি দেখলাম যে আমাদের বন্যা হলো, বন্যার ফলে দেখা গিয়েছে যে ক্ষেত যারা হচ্ছে কৃষিকাজের উপর নির্ভরশীল তারা তো সেটাই তার উপরে পুরোপুরি নির্ভরশীল, তো সেই বন্যার জন্য দেখা গিয়েছে যে সেটা তারা হারিয়েছে। তারপরে এরকম রিসেন্টলি অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি। তো আমার মনে হয় যে এক্ষেত্রে সবার আগে আমাদের যেটা করতে হবে যে প্রথমত টেকনোলজির উপরে যদি আমরা নির্ভরশীল হই সেক্ষেত্রে দেখতে পারবো যে ওয়েদার যে ফরকাস্টটা সেটার উপরে আমরা নির্ভরশীল হতে পারি, সেটা সম্পর্কে আমরা জানতে পারি এবং অ্যাওয়ারনেস সৃষ্টি করতে হবে। যেমন অ্যাওয়ারনেসের মধ্যে এরকম হতে পারে যে আমরা প্লাস্টিকটা না ইউজ করি না, প্লাস্টিকের বদলে এখন অর্গানিক ব্যাগ ব্যবহার হচ্ছে, সেটা আমরা ব্যবহার করতে পারি এবং সেটা কিন্তু ডিগ্রেডেবল, মাটির সাথে মিশে যাচ্ছে। সো এরকম কিছু আমরা যদি সকলেই মিলে স্টেপ নিই তাহলে কিন্তু এটা এড়ানো সম্ভব। ধন্যবাদ স্যার। বৈচিত্র্যকে সেলিব্রেট করি। তোমার মতামত কি, এবং তুমি যে একটা বিউটি প্যাজেন্ট অ্যাটেন্ড করছো এটাকে ভালো ভেবে, তোমার সেই ধারণাটা কি যেটা তোমাকে বিউটি প্যাজেন্টকে পছন্দ করায়? আচ্ছা, থ্যাংক ইউ ফর ইউর নাইস কোয়েশ্চেন। আমাদের সমাজে এখনো অনেক মানুষ অজ্ঞানতার শহরে বাস করে, তারা যেটা পারে না সেটাকে নেগেটিভলি নেয়। তো অবভিয়াসলি আমরা যারা সুন্দরী প্রতিযোগিতা অংশগ্রহণ করি তারা কোনো বস্তু না, আমরা নিজেদের ট্যালেন্ট দিয়ে আজকে এই জায়গায় নিজেকে প্রুভ করতে এসেছি। ইনফ্যাক্ট আমিও আমার যোগ্যতা প্রুভ করার জন্য আজকে এই মঞ্চে এসেছি এবং আমি এই যে মানুষ এই ধরনের কথাবার্তা বলে, আমি যদি আজকে এই প্ল্যাটফর্ম থেকে কোনো কিছু হতে পারি তাহলে আমি এর অ্যাগেনস্টে যথাযথ ব্যবস্থা নিব। পুরো ঘরে আমার মালামাল সহ একবারে চাপা দিয়ে লইয়া পুড়ে গেছে। এটা মুখে বল দেখবে যাবে না যে রাস্তা কতটুক যে ভাঙছে। 200 বছর আগের ঐতিহ্য মাটির ঘর ছিল, ওই মাটির ঘরগুলো একবারে ভাঙ্গা নিচে পড়ে গেছে। মানুষের তো অসহায়, করার কিছু নাই। দীপ্ত সংবাদ, সবার আগে, জনস্বার্থ।